হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ ২৪টি মামলার আসামি যশোর শহরের রাকিব হোসেন বয়স ৩২ বছর ওরফে ভাইপো রাকিব ও গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত 10:30টার দিকে শহরের শঙ্করপুর এলাকা থেকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন রাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে ঢাকায় পাঠানো হয়। রাকিব যশোর শহরের শঙ্করপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষ রাকিবের উপর হামলা করতে পারে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি ২৪টি মামলা রয়েছে। হাসপাতাল ও আহত ব্যক্তির স্বজনদের সূত্রে জানা গেছে, রাকিব গতকাল রাতে বাড়ি থেকে বের হয়ে পশু হাসপাতালের এলাকা গেলে দুর্বৃত্তরা তার উপর হামলা করে। সেখান থেকে রাকিব পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা বুকে পিস্তল দিয়ে 2টি গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাত 10টার পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। যশোর জেনারেল হাসপাতালের পুলিশ সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার সাংবাদিককে জানান, আহত রাকিবের বুকে 2 পাশে 2টি গুলি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী বলেন, গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন রাকিবকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় পাঠানোর আগে রাকিব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের কাছে স্থানীয় কিছু সন্ত্রাসীর নাম জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারের পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।